দেখবে যেমন এই টপিকের উপর অ্যারিথমেটিকের কোশ্চেনও থাকে, তেমন এই টপিকের উপর আবার মানে ওয়ার্ড প্রবলেম ছাড়াও কিছু কোশ্চেন তুমি পাবে, যেগুলো আমরা রেশিও প্রপোর্শনের একদম বেস বলতে পারি। সেগুলো কি রকম, ধরো দুটো নাম্বারের রেশিও দিয়ে দিল, আর দুটো নাম্বারের রেশিও দিল, কম্বাইন্ড রেশিও বার করতে বললো, ঠিক আছে। এরকম ছোট ছোট কিছু জিনিস রয়েছে যেগুলোকে আমরা আগে শিখে নেবো রেশিও প্রপোর্শনের উপর। দেখো এটা আমরা প্রত্যেকেই জানি যে a:b 3:4 এ কথার মিনিং কি। এটার মিনিং হচ্ছে এর মান যদি 3 হয় b এর মান হচ্ছে 4, বা এর মান যদি 6 হয় b এর মান হবে হচ্ছে 8। তার সাথে b আর c এর রেশিও দিয়ে দিয়েছে 4:5, তার মানে b এর মান যদি 4 হয় c এর মান হচ্ছে 5। তো এখান থেকে তোমাকে কম্বাইন্ড রেশিও বের করতে বলা হবে a b আর c এর। খুব সিম্পল, b হচ্ছে কমন পার্ট, b এর মান দুটো জায়গাতেই যেহেতু সেম দেওয়া আছে, তাহলে এখান থেকে আমরা কি বলবো 3:4:5, ঠিক আছে। এটা নিয়ে আশা করি কারোর কোনো প্রবলেম নেই। কিন্তু প্রবলেম কখন হবে, যখন আলাদা, একদম তাই। a আর b এর রেশিও দেওয়া আছে 3:4, b আর c এর রেশিও দেওয়া আছে হচ্ছে 5:9, a b আর c এর রেশিও বের করতে হবে, কম্বাইন্ড রেশিও। ওই একটা সংখ্যার 5 আর দুটোর সাথে 4 গুণ করব। দেখো এখানে b হচ্ছে কমন, b এর ভ্যালু একটা জায়গায় রয়েছে 4 আর একটা জায়গায় রয়েছে 5। যেখানে 4 হয়ে রয়েছে তাকে আমি কি করব 5 দিয়ে মাল্টিপ্লাই করব, আর যেখানে 5 হয়ে রয়েছে সেখানে আমি 4 দিয়ে মাল্টিপ্লাই করব। করার পর আসছে কত এখানে 15 আর 20, আর পরেরটা আসছে হচ্ছে 15 আর 36, সরি 20 আর 36। আচ্ছা এখানে 20 হয়ে গেল কমন, b কমন 20, মানগুলো ইকুয়াল হয়ে গেছে, কম্বাইন্ড রেশিও তুমি লিখবে 15:20:36। এটা ছাড়াও অল্টারনেট ওয়ে রয়েছে, সেভাবেও তুমি করতে পারো, খুব সিম্পল ওয়ে। হ্যাঁ দ মেথড আমি শিখিয়েছিলাম হয়তো তোমাদের। b আর c এর রেশিও এইভাবে পাশাপাশি তুমি লিখবে, 3:4 ছিল এটা, আর পরেরটা ছিল হচ্ছে 5:9। কি করে বলো তো, এইরকম দয়ের মতন গুণ করবে। প্রথমে এই 3 আর 5 গুণ করবে 15, তারপর এইভাবে ক্রসে গুণ করবে 20, তারপর এইভাবে গুণ করবে, কত আসছে 36, ব্যাস হয়ে গেল। যদি 4টা না হলো 10 হবে